আজকে তোমাদের সঙ্গে যে ডালের রেসিপিটা শেয়ার করছি, এটা যদি বানিয়ে নিতে পারো, মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আর ভাত, রুটি, লুচি সবার সঙ্গেই পারফেক্ট একটা ডাল। এই ডালটা বানানোর জন্য 1 কাপ মুগ ডাল নিয়েছি, যেটা শুকনো কড়াই নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম হিটে নেড়েচেড়ে নিলে ডালের যখন ভাজা ঘ্রাণ বার হবে, ওই সময় ট্রান্সফার করে ঢেলে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একটা ছান্তার সাহায্যে এইভাবে ধুয়ে নেবে, কারণ জলটাও এই সময় গরম হয়ে থাকে। আর একবার জল দিয়েই ধোবে, বারবার ধুলে ডালের ভাজা ঘ্রাণটা আর থাকবে না। ডালটা ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিউব করে কাটা পনির সামান্য পরিমাণ হলুদ ছড়িয়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো মিডিয়াম হিটে মিডিয়াম করে ভেজে তুলে নিয়ে ওর মধ্যেই ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণ ফুলকপি। সামান্য হলুদ আর লবণ ছড়িয়ে 1 মিনিট ভেজে নিয়ে ছোট কিউব করে কাটা একটা মিডিয়াম সাইজের গাজর অ্যাড করলাম। মানে ওই ফুলকপির মধ্যেই গাজরটা দিয়ে আরও 2 মিনিট নেড়েচেড়ে ভেজে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর হাফ টিস্পুন হিং দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে যদি ডাল বানাও, নিরামিষ কি আমিষ যে কোনো দিনেই কিন্তু খুবই ভালো লাগবে। নেড়েচেড়ে নিয়ে মশলাগুলোর মধ্যে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বার হবে, ওই সময় ধুয়ে রাখা ডালটা অ্যাড করছি। এই কাজগুলো করতে করতে ধুয়ে রাখা ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাই আবারও একবার ওই মশলাগুলোর মধ্যে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জলটা লাগবে সেই পরিমাণ জলটাই অ্যাড করছি। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লো হিটে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এখন দেখছি ডালটা 70% সেদ্ধ হয়েছে। এই সময় ভেজে রাখা সবজিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো হিটেই রেখেছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হবে আর বেশি জলের প্রয়োজন হবে না। আরও 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি ডালগুলো গোটা আছে, কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, ঠিক যেরকমটা চেয়েছিলাম। এই সময় ভেজে রাখা পনিরগুলো দিলাম, আর ডালের ঘনত্বটা অনেক বেশি থাকার জন্য কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করলাম। মানে ডালের ঘনত্বটা যেরকম রাখবো সেই পরিমাণ জল অ্যাড করলাম। আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ডালটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করব। প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে এইভাবে রান্না করে সবার মন জয় করে নিতে পারবে।